বন্ধুরা, আজকের দিনটি সকলের জন্য শুভ হোক এই শুভকামনা নিয়েই ভিডিওটি শুরু করলাম। তো আজকে আমি তৈরি করে দেখাবো যে ভেজিটেবল চাউমিন সম্পূর্ণ ঘরে তৈরি, এবং এটা খেতে এতই সুস্বাদু যে তোমরা কোনো রকম সস ছাড়াই খেতে পারবে। তো এর জন্য লাগছে কিছু কাঁচা পেঁয়াজ, কাঁচা বিনস আর ক্যাপসিকাম কুচোনো, কাঁচা লঙ্কা আর অবশ্যই চাউ। এইগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে আমাদের। এবারে আমরা সবজিগুলো কড়ায় অল্প তেলে ভেজে নেবো শুরুতে, যাতে সবজিগুলো খুব একটা বেশি ভাজতে হবে না, অল্প ভাজবো কারণ পরেও আবার ভাজা হবে, আর যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো আমরা এর জন্য এতে একটু লবণ দিয়ে নেবো যাতে তাড়াতাড়ি ভালোভাবে ভাজাটা হয়ে যায় আর স্বাদটাও থাকে। আর তারপরে আমরা একটা পাত্রে, একটা ক্যানেতে আর কি, প্যানেতে আমরা অল্প জল নেব আর তাতে অল্প করে লবণ দিয়ে নেব, দিয়ে সেটাকে ফোটাতে থাকবো। ওই ফোটানো জলটাতেই আমরা চাউটা দেব, কারণ চাউটা দিয়ে যদি আমরা ফোটাই তাহলে চাউটা গলে যায়, খুব বাজে রকমের হয়। তো আমরা জলটা ফোটার পরেই আমরা চাউটা দেব, তার আগে দেব না। তো এদিকে আমাদের সবজিটাও মনে হয় তৈরি হয়ে এসেছে, দেখতে পাচ্ছ জলটা কিরকম টকবক টকবক করে ফুটছে। তো এরপরেই আমরা এর মধ্যে চাউটা দেব। তো আমরা দেখুন লবণ আগে থেকেই দিয়ে নিয়েছি, তো পরে আর দেওয়ার আমাদের প্রয়োজন নেই। তো এরম ফোটার পরেই আমরা চাউটা দিয়ে দেবো। আর চাউটা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটাতে হবে, আর তোমরা নিজেরাই হাতে নিয়ে বুঝে যাবে, বেশিক্ষণ ফোটাতে হবে না, হাতে নিয়ে বুঝে যাবে যে চাউটা সেদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেলে পুরো আঙুল দিয়েই তোমরা বুঝতে পেরে যাবে। আর যদি তখনও কাঁচা থাকে তো কিছুক্ষণ রেখে দিতে পারো, কিন্তু এটা গলে যেন না যায়, কারণ জিনিসটা খুব সফট, তো খুব তাড়াতাড়ি গলে যায় জলের মধ্যে। তো গলে গেলে তখন সেই চাউয়ের ফ্লেভারটা, যেটা আমরা স্ট্রিট স্টাইল যে চাউমিনটা খাই, ওটার ফ্লেভারটা আসবে না, ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে চাউটা দেওয়া হয়ে গেছে এবং ফুটন্ত জলেতে, এবং অল্প সামান্য একটু রাখা হচ্ছে। আর এদিকে সবজিটাও সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। যেহেতু আমরা আগে থেকেই সমস্ত লবণ দিয়ে রেখেছি, তো পরে আর লবণ দেওয়ার কোনো দরকার নেই। আর আমরা আরও অন্য কোনো মশলা ইউজ করিনি, এটা তোমরা দেখে নিতে পারো। তা অনেকে চাইলে তোমরা চাউ মশলা ইউজ করতে পারো বা অন্য কোনো মশলাও ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমাদের একটু পেটের প্রবলেম আছে বা স্বাস্থ্যের প্রবলেম আছে, সেই জন্য আমরা সমস্ত মশলা অ্যাভয়েড করি। কীভাবে আমরা সুন্দরভাবে বানাতে পারি সেই চেষ্টার দিকেই আছি আমরা। তো দেখো এখানে চাউটাকে আমরা তুলে নিয়েছি, তুলে ছেঁকে নিয়েছি, জলটা ছেঁকে আলাদা করে নিয়েছি, আর একটু অল্প লবণ দিয়ে নিয়েছি। তো এবার আমরা তেল দিয়েছি, কড়াইতে তেল দেওয়ার পরে আমরা এই চাউটা আস্তে আস্তে ঢেলে দেবো। এটা কড়াইয়ে তেল দিয়ে ভাজতে হবে, এবং এটা সবাই জানে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। তো চাউটা ঢালা হয়ে গেছে, এরপরে আমরা এর ওপরে সবজিটা দিয়ে দেবো, দিয়ে সবজিটা এর সাথে মিক্স করে নেবো। যেহেতু সবজিটা আগে থেকেই ভাজা ছিল, সেই জন্য এখন আর বেশি আমাদের কিছু করতে হবে না। এটাকে সামান্য মিক্স করে অল্প ভেজে নিলেই আমাদের সুস্বাদু টেস্টি চাউমিনটা তৈরি হয়ে যাবে। তো তোমরা এটা ঘরে করো, আর করে কমেন্টে জানিও যে কেমন লেগেছে। একবার করেই দেখো, এটা আমাদের প্রথমবারই ট্রায়াল ছিল, এর আগেও আমরা অনেকবার করেছি, কিন্তু এরম মশলা ছাড়া প্রথমবার ট্রায়াল ছিল। আর এটা খেতে এত সুস্বাদু হয়েছিল, এত ভালো লেগেছিলো, আর কি বলবো তোমাদের। তো এইভাবে আমরা এটাকে মিক্স করে নেবো সবজিটা দিয়ে চাউয়ের মধ্যে। মিক্স করে নেওয়ার পর বেশিক্ষণ নাড়তে হবে না, অল্প সময় কুক করলেই হবে, কারণ অলরেডি আমাদের সবজিগুলো সতে করা আছে, চাউমিনটাও আমাদের সেদ্ধ করা আছে। তো খুব একটা অসুবিধা কিছু হবে না, সামান্য নাড়ার পরেই আমাদের এটা তৈরি হয়ে যাবে। আর চাইলে তোমরা এটা সস দিয়েও খেতে পারো। এটা খেতে খুবই ভালো হয়েছিল এবং খুবই ভালো লেগেছে বলেই আমি রেসিপিটা শেয়ার করছি। আর তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে লাইক করে দিও। থ্যাঙ্কস ফর